আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমাদের নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। এটা হচ্ছে আমার ইউটিউবে প্রথম ভিডিও। তো আমরা আজকে শুক্রবারে বিকাল মানে কোথাও না কোথাও ঘুরতে যেতে হবে। তো আজকে আমরা যেতে চলেছি রাজশাহী পর্দার পার মুক্ত মঞ্চে। সেখানে 1 মাস ব্যাপী উদ্যোক্তা মেলা হচ্ছে। তো এই যে আমার বাচ্চা, খুব ঠান্ডার কারণে বাচ্চাকে নিয়ে খুব একটা বের হতে পারি না। যাই হোক, অনেক দিন পরে আজকে বাসা থেকে বের হলাম। বের হতে এখানে রিক্সাটা জ্যামে আটকে গেল। তারপর জ্যাম ছাড়িয়ে আমরা যাচ্ছি, অনেক জ্যাম। ওই পাশে যেন একদম সিরিয়াল লেগে আছে। আজকে শুক্রবার, অনেক মানুষ ঘুরতে বের হয়েছে, যার কারণে প্রচুর জ্যাম। এই তো, এটা হচ্ছে রাজশাহী মুক্ত মঞ্চের পাশে নতুন একটা ঈদগাহ তৈরি হয়েছে। ঈদগাহটা খুবই বড় আর খুব সুন্দর। তারপর এই তো আমরা মুক্ত মঞ্চে চলে আসি। এখানে এসে দেখে এত পরিমাণ ভিড়, উপচে পড়া মানুষের ভিড়। ভিড় তো হবে, আজকে শুক্রবার। তারপর ভিড়ে ঠেলাঠেলি করে আমরা সামনে এগিয়ে যাই। ওই তো মেলা হচ্ছে ওইখানে। তারপর আমরা ভিড়ে মধ্যে দিয়ে মেলার গেটের সামনে চলে আসি। বাহিরেও অনেক খাবারের স্টল বসেছিল। এই তো এখান থেকে টিকিট নিলাম। টিকিট নিয়ে 2টা টিকিট নিয়ে আমরা ভেতরে প্রবেশ করব এখন। তো টিকিট দিলাম, দিয়ে আমরা এখন ভেতরে যাচ্ছি। ভেতরেও যেমন উপচে পড়া ভিড়, বাহিরেও তেমন উপচে পড়া ভিড়, প্রচুর ভিড় এক কথায়। তারপর মানুষের ঠেলাঠেলি করে আমরা আগাচ্ছি। এই তো আমরা মা মেয়ে একটা জায়গায় দাঁড়ালাম, এখানে একটা ছবি তুললাম। আমার মেয়ে তো লাইট দেখেই অবাক, ছোট বাচ্চা তো লাইটিং খুব পছন্দ করে। এই তো সব খুব সুন্দরভাবে সাজানো হয়েছে মেলাতে। আমরা একদম মেলার লাস্ট দিনে চলে এসেছি, আর মাত্র 2 দিন মেলা হবে। তারপর আমরা এই তো মেলায় কিছু স্টলের দিকে গেলাম। এখানে বাসার হাঁড়ি পাতিল ইত্যাদি ইত্যাদি বিক্রি করে। তারপর এখানে ঘর সাজানো থেকে শুরু করে থালা বাসন সব কিছু বিক্রি করে। তবে অন্যান্য দোকানের থেকে এখানকার প্রাইস একটু বেশি। তো এই ছোটো এই বাস্কেটটা, এটার প্রাইসই 170 টাকা। আমার কাছে একটু বেশি লাগলো, তাই এটা আর নেওয়া হলো না। তারপর মানুষের ভিড় ঠেলে ঠেলে আমরা এগিয়ে গেলাম আরও স্টলে। এখানে কসমেটিক্সের দোকান, এরকম কসমেটিক্সের দোকান অনেক হয়েছে, অনেক বসেছে। তারপর আবারও ঠেলতে ঠেলতে আমরা সামনে আগাচ্ছি। এখানে ওয়ালমেটগুলো ছোট ছোট আমার খুবই পছন্দ হয়েছিল, এগুলো খুবই ভালো লেগেছিল। এখানে আবার বিক্রি করছে ধোয়া বিস্কিট। আমি কখনো দেখি নাই, ফার্স্ট টাইম এই ধোয়া বিস্কিট দেখছি, তবে খুব ভালো লাগলো দেখে। তারপরে আমরা তো সামনে আগালাম, দেখলাম কিছু রাইডস, দোলনা, নাগরদোলা। তারপর বাচ্চাদের কিছু রাইডস আছে এখানে। তো আমার বর আর আমার বেবি আমাকে দেখে কোলে আসতে চাচ্ছিল। তো আমরা আবার ওয়ালমেটের দোকানে আসলাম। এখানে আমি আমার পছন্দের প্লেয়ার মেসি আর আমার বরের পছন্দের প্লেয়ার নেইমারের 2টা ওয়ালমেট নিলাম। তারপর আরও কিছু নেওয়ার জন্য খুঁজতেছিলাম, এটা ভালো লাগছিল, তবে নিব কিনা তাই ভাবছিলাম। তারপরে আবার মানুষের ভিড় ঠেলে সামনে আগাতে লাগলাম। এখানেও অনেক সুন্দর সুন্দর কসমেটিক্সের দোকানে অনেক কিছু ক্লিপ, চাবির রিং, মানে A to Z মেয়েদের যা কিছু লাগে সব কিছু অনেক রকমের আছে। তো আমার বাচ্চা খেলনা দেখলে ওর মাথা নষ্ট হয়ে যায়। তো চশমার দোকানও ছিল। এখানে পিঠা বানানোর অনেক ছিল। তারপর এখানে অনেক সুন্দর সুন্দর ওয়ালমেট ছিল। আমার বাচ্চা ভীষণই জ্বালাচ্ছিল, এত মানুষের ভিড়ে থাকতে চাচ্ছিল না, তাই আমরা চাচ্ছিলাম তাড়াতাড়ি চলে আসার জন্য। তাই আবার হাঁটা লাগালাম। তো এখানে মেয়েদের পোশাকের কিছু দোকান ছিল, মেয়েদের ছেলেদের সবারই পোশাকের খুব দোকান ছিল। তো তারপরে আমরা আরেকটা দোকানে আসলাম। এখানকার প্লেটগুলো খুব ভালো লাগলো। এগুলো কিন্তু প্লাস্টিকের তৈরি, কিন্তু দেখে বোঝার উপায় নেই, দেখে যেন মনে হচ্ছে কাচের, খুব চকচক করছে। আমার তো এই প্লেটটা ভীষণই ভালো লাগলো।
তারপর আমরা এই তো আবার সামনে আগাচ্ছিলাম। এখানে ফুলের দোকান ছিল, তারপর পাশে এখানে অনেক জিনিসপাতির দোকান ছিল, এগুলো দেখে শেষ করা যায় না। তারপর এ তো কিছু ফুলের দোকান, এখানে দেখে মনে হচ্ছে যেন কোনো ফুলের বাগানে চলে এসেছি। তারপর এই তো বাচ্চাদের টেডির দোকান, এই তো তারপর আস্তে আস্তে আমরা আরও সামনে যাচ্ছি। এই তো অনেক ব্যাগস আছে এখানে, আর এখানে ওয়ালমেটগুলো আমার কাছে খুবই ভালো লাগলো। তারপর এপাশে কিছু খেলনা ছিল, আমার মেয়ে তো খেলনা গাড়ি দেখে নেবেই। তারপর এখানে এই যে আমার বাবুর জন্য এই ফুটবলটা নিতে চাইলাম, তো আর নেওয়া হলো না, বাসায় অলরেডি একটা ছিল। তারপর এই যে আবার মেয়েদের পোশাকের দোকান। আজকে আর ঠান্ডার মধ্যে বেশি ঘোরাঘুরি করব না, আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।